হুজুর আমাদের এলাকা, ওখানে আমি প্রধান বক্তা ছিলাম, বলতে হুজুর আমাদের এলাকার ভিতরে 1 জন 2 জন নয়, 1000 মানুষ মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে, যা বাংলাদেশের অন্য কোনো জেলায় হয় না, একমাত্র এই কুষ্টিয়াতে হয়েছে। এ ভাই কষ্ট পাইতেছেন? ওয়াজ কি করবো নাকি? তামা তামা করে এলাম আজকে। আল্লাহ আকবার কন, চলবানি একটু। উঠছে কে? ও বসতেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কে উঠছে নাকি? না না ভয় পাই না, আমি নড়ছি, উঠতেছেন নাকি আবার বউটা মিস কল দিছে নাকি, ভাবি টাবি, এই টেনশনে আসলাম। যাই হোক, আজকে কোনো মিস কল চলবো না নাকি কন? আজকে কোনো শয়তানে ধোকা দিতে পারবে না, কথা কন ঠিক কিনা? তবে একটা ফোন আসলে সময় দিবেন, মাহফিল কেন সেইখানে যাবেন সেখানে সময় দিবেন একমাত্র মা বাবার ফোন, কথা কন ঠিক কিনা? এমনও সমাজের ভিতর কিছু মগা আছে, দেখবেন এই মগা সব মানুষের সময় দেয়, বন্ধু ফোন দিলে হ্যালো, বান্ধবী ফোন দিলে গেল, সব জায়গায় দেয় সময়, কিন্তু মার বাপ যদি ফোন দেয় কয় আম্মা আমি বিজি আছি, আরে থাপড়ানো দরকার। সারা পৃথিবীর মানুষ ফোন দিলে ও কয় সময় দিতে পারে, আর মা ফোন দিলে কয় ব্যস্ত আছি। এরকম লোক আছে না নাই? এই ভালো করে শুনে নাও, তোমার মা যখন ফোন দিছে তখন তুমি ফোনটা রিসিভ করে একটু ভালোভাবে কথা বলবে, এজন্যই ওই মুহূর্তে হয়তো আল্লাহ তোমাকে বড় ধরনের কোনো বিপদ দিছে, আর এই বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের ফোনটা লাগাইয়া দিছে। কি ফতোয়া ঠিক আছে? আমার ফতোয়াই এরকম। অনেকে বলে কদম বসি করা যাবে না, মা বাবাকে সালাম দেওয়া যাবে না, আমি বলি এই কিসের কদম বসি, বাদ দে, এই সমস্ত ফতোয়া বাদ দেও। মা বাবাকে কদম বসি নয়, আমি ফতোয়া দিলাম ডাইরেক্ট জিভটা লাগায়া, ঠোঁটটা লাগায়া যদি কদমে চুমা দিতে পারো, আমি বলে দিলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই যে মুসা নবীর ওয়াজ করতেছিলা, তাফসীরের ভিতর আছে মুসা নবীর এমন একটা লোক মুসা নবীর সাথে জান্নাতে যাবে, সে মা বাবার খেদমত করেই যাবে, কথা কোন ঠিক কিনা? আর আমরা মা বাবা কয়ে কয়ে পাগল, কিন্তু মা বাবার খেদমত করার মতো পাগল একটাও নাই। কোন কার এরি সেরি কি দিয়ে কি ফোন দিছে কিছুই বুঝি না, হেটার লেগে পাগল হয়ে গেছে। আর এই 15 দিন না যাইতেই এই বাপ মাকে বিষের মতো লাগে, আর এই সন্তানটা কি করে এই নতুন বইয়ের প্রেমে পাগল হয়ে ভিন্ন হয়ে যায়। এরকম সন্তান আছে না নাই? আর এই ডিজিটাল মেয়েরা, ওদেরকে কি যে করার দরকার। রাগ উঠতেছে কম নাকি? আচ্ছা মেয়েরা যদি আমার বিপক্ষে খাটে, আপনাদের থেকে আমরা থাকবেন না? আছেন তো? তাহলে তো আসল বই, তাহলে কয়া দিব। এই ডিজিটাল মেয়েরা এত খারাপের খারাপ, বাড়ির ভিতর আসলে ওরা মনে করে আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। তোকে কে দিছে এত বড় পাম, মরে দা কার কত দাম। এখনো সময় আছে, করো আল্লাহ নবীর কাম। এই মগি তো বোঝে না, বাড়ির ভিতর আইসা মুরব্বীকে ভালো লাগে না, আমার শ্বশুর খালি কাটুর কাটুর করে, আমার শাশুড়ি খালি কুটকুট কুটকুর করে, কুটনি বুড়ি। এই কথা কয় কি কয় না? কয় বাপের বাড়ি যা গল্প করে, আমার শাশুড়ি তো খালি কুটুর কুটুর করে, কিন্তু আমার খালা শাশুড়ি খুব ভালো, আমার চাচি শাশুড়ির মতো মনে হয় দুনিয়ায় আর কোনো মানুষ নাই। যাও ওই বাড়ি থাকো, গা দেখুন কিরম পারো। মুরব্বিরা বাজারে গেছে, বাজারে যায় কোনো মাছ কেনে নাই, সেরা মাছ। এই আপনারা বলেন তো, ছোট মাছ ভালো না বড় মাছ ভালো? কোন মাছে উপকার বেশি? চোখের জ্যোতি মারে কোন মাছে? এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে আনছে, সুন্দর সেরা মাছ আইনা কইতেছে বৌমা ধরো আজকে বাজারের সবচাইতে দামি মাছ সেরা মাছ নিয়ে আইছি, আর বইয়ের মুখে কথা নাই। এবার মগি বেজার, মগি কি মাছটা নিয়ে যাবে রান্না করে, আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যা দেখে শ্বশুরের দেখা যায় না, মাছটি এবার আসল নাই, মাছটা ফালা দিছে, ফালা দিয়ে এবার মোবাইলটা হাতে নিছে, আর কিছু থাকবেন না থাক, ওদের ট্যামরে দেখবেন মোবাইল আছে। ওরা সব দিতে পারে, মোবাইল দিতে পারে না। যাও, ওরা সব জায়গায় খোলা মেলা, বোরকা পরবের কয় হলেও খোলা, টাইট ফাইট, ফিতা লাগা না, এমনি মাফা যায়, কিন্তু মোবাইলের ভিতর ঢোকা যায় না, খালি পিন দিয়ে থুইছে। আসে না নাই?
এই মোবাইলটা হাতে নিয়ে এই মগি ফোন লাগাই মগারে, হ্যালো এই শোনো, এই কমুনা দা আছে না নাই? আচ্ছা এগুলো ঘরে রস দেওয়ার দরকার আছে না নাই? নামাজের রস সবাই জানি, রোজার রস সবাই জানি, যাকাতের রস সবাই জানি, কিন্তু ঘরের রস সবাই করে না, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে বড় সম্মান দেয় না, এই জন্য সাজানো ওয়াজ, কথা কোন ঠিক কিনা? এই মগারে ফোন দেখো, এই শোনো তোমার আব্বু শুধু বাজার থেকে ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? কয় তুমি এক কাজ করবা, আগামী মাসে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজার করব। হ্যাঁ, আমার মগি বাজারে যাইব। মগি কোথায় যাইব? দেখবেন সমাজের ভিতর কিছু পোলাপান আছে সকালবেলা ঘুম পারে বউরে বাজারে পাঠা দেয়। যেই বউ বাজারে যায় আর স্বামী ঘুম পারে, আপনারা জানে রাখবেন এটা আন্তর্জাতিক মগি। আর ওই যে বাড়ির ভিতর ঘুমাইছে ওটা মগা। ওটা কি? ম ম আছে না নাই? রাগ করতেছেন নাকি? এই যুবক, এগুলো বড় দরকার আছে না নাই? এই ঘরের রোজের দরকার আছে না নাই? আমার কথা হলো মুরব্বীদের সম্মান দিতে হবে, কথা কোন ঠিক কিনা? মগি বাজারে যা দেখবেন কোনো মাছ কেনে না, ও ছোট মাছ নাই, ডাইরেক্ট যা পাঙ্গাস মাছ কিনা এবার বাড়িতে কাটটা মেটে বাজার থেকে নিয়ে এসে টোপলা টোপলা করে ফ্রিজ লোড দিয়ে রাখে, একটা না 2.5 মাস খায়। কয় কি? কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই? মুরব্বীর হিসাব আছে না নাই? এই জন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, মুরব্বীর মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, নামাজ পড়ো, মাদ্রাসা করো, যাকাত দিয়া যাই কেন করো, কোনো ইবাদতে কাম হবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার বাচ্চা ডাকে দিয়া কয় আব্বা জান, এই আসমানের চাইতেও বড় তোমার গুনাহ, তাইলে তোমার গুনার চাইতে কি আর কিছু বড় আছে? বাপ বলতেছে আমার গুনার চাইতেও একটা বড় আছে, সেটা হলো আমার আল্লাহর দয়া আছে। ওরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ কোরআনের ভিতরে বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলছে জীবনে যত গুনাহ করছে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করতে পারে, ওর জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরে মাফ করেই ক্ষান্ত হয় না। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তাআলা ওর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি। তাহলে গুনাহ থাকলে কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারি। ভাই কথা কোন ঠিক কিনা? মুসা নবী জামানায় মুসা নবী দোয়া করবে, মজলিসের ভিতরে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ মুসা নবী দোয়া করার জন্য হাত বাড়াইছে। মুসা নবী দোয়া করতেছে, রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল যা কালিমুল্লাহ রে বলে দে আজকে কাম হইব না, আজকে কাম মানে তুমি যে দোয়া করতেছো এই দোয়া কবুল হইব না। আচ্ছা মুসা নবী জাগায় দোয়া কবুল, তখনকার শরীয়ত ছিল এটাই, আমরা কিন্তু অনেকে জানি না, ভালো করে শুনে নেন। মুসা নবী কয় রব্বানা, আল্লাহ কয় আজকে তোমার কাম হইব না। মুসা নবী মুনাজাত বন্ধ কইরা দিয়েছে রে ভাই, কারণ তার তো একটা ক্ষমতা আছে, আল্লাহর সাথে কথা কয়, কথা কোন ঠিক কিনা? এইবারে মুসা নবী কয় আল্লাহ গো, আমার দোয়া কোনোদিন ফিরাও না, আজকে আমার দোয়া ফিরাইয়া দিলা, কারণ কি? আল্লাহ কয় ঘটনা আছে। বলে কি ঘটনা? এইবার আল্লাহ কয় জিবরাইল রে
ও জিবরাইল যা 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 এই মুহূর্তে মুসা নবীরে জানায়া দাও ওই মজলিসের ভিতর যত মানুষ বইছে গো এই শত শত হাজার হাজার মানুষের মধ্যে এমন একটা মানুষ বইছে রে যেই মানুষটা একটা না 40 বছর শুধু জিনার কাজে লিপ্ত আছে আজও পর্যন্ত জিনা ছাড়ে নয় এই মুহূর্তেও জিনা কইরা এসে মজলিসের ভিতর বইছে ওই জিনা কর ব্যক্তি এই মুহূর্তে হাত বাড়াইছে এই জন্য আমি আল্লাহ কবুল করব না আল্লাহু আকবার কোন আচ্ছা মুসা নবীর মেজাজ ভালো হইল না খারাপ হইল বুঝতেছেন কি মালাকুল মউতরে যদি একটা থাবড় দিছে বুঝতেছেন তো কি হইছে মালাকুল মউতকে আল্লাহ বলছিল যাও কয় না একটা আড়াইছে আর একটা আরাম না মনে আছে হ্যাঁ এইবার মুসা নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে এই এখন যতগুলো মানুষ আছো এর ভিতর সবচাইতে পাপী বান্দাকে সবচাইতে বেশি গুনাহ করছে ওঠো উঠবে এখন যদি আপনাদেরকে বলি সবচাইতে গুনাহগার কে আজকে কে আসাও ডাব চুরি করে খাইছে ওইটা হাত তুলো তুলবো কারণ ও চিন্তা করবে এতগুলো লোকের ভিতরে আমি ডাব চুরে আছি কথা কন বন্ধুরা রে আমার এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমার মজলিসের ভিতর কোন ব্যক্তি জিনা কইরা আইছো তাড়াতাড়ি দাঁড়াও এইবার দাঁড়াই না মুসা নবী আর হাত তুলতে পারে না আল্লাহু আকবার কম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে রে আমার মির্জাপুরবাসীরা আল্লাহ এত ভালোবাসে জীবনে গুনাহ করেছো কোন আলেম তোমাকে ভালো না বাসুক কেউ পৃথিবীর কেউ ভালোবাসুক না বাসুক কিন্তু আমার আল্লাহ তোমারে ঠিকই ভালোবাসে কথা কোন ঠিক কি না এইবার মুসা নবী ডাক দিয়া কয় দাঁড়াও যেই ব্যক্তিটা জিনাখোর ওই ব্যক্তিটা এবার চোখের পানি ছাইরা দিয়েছে তার কাছে একটা রুমাল ছিল এই যে দেখেন এটা কিন্তু আবার কবনে আবার হেঁটে নিয়ে আইছেন মনে হয় এইবার রুমালটা নিয়ে কিতাবের ভিতর আসছে রুমালটা নিয়ে এভাবে ছাইরা দিছে আল্লাহু আকবার কম আরে রুমালটা ছাইরা দিয়া চোখের পানি পালায়া কান্দে এই চোখের পানি কাউরে দেখাইতে পারে না আল্লাহু আকবার কম আমি যদি রাত্রিতে ঘুমায়া যাই আমার ঘুমের ঘরে যদি কষ্ট হয় রে ভাই আমার বিবি জানে না মা সন্তানের খবর রাখতে পারে না সন্তান মায়ের খবর রাখতে পারে না কথা কোন ঠিক কি না আমার মালিক তো ঠিকই রাখে রে ভাই এইবার মুসা নবীর মজলিসের ভিতর জিনা কর চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ তোমার নবীর মুখের শুনছিলাম খাটি দিলে যদি তওবা করা যায় তাইলে তুমি আল্লাহ কবুল করো মালিক আমি এই মুহূর্তে তওবা করলাম আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি তওবা করলাম আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও এইবার যখন খাটি দিলে তওবা কইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে এইবার যখন দাঁড়াই না শুধু ফুবায়া ফুবায়া কান্দে মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে একজন ব্যক্তি কি উঠছে কয় না হুজুর এখনো কেউ ওঠে নাই মুসা নবী কয় উঠবি না এই একজন কয়জন বুঝতেছেন কি কয়জন একজন ওঠে না মুসা নবীর এইবার মিজাজ আরো গরম হয়ে গেছে মুসা নবীকে উঠবি না দাঁড়া ফোন আছে না এটা না মুসা নবী স্বয়ং আল্লাহর সাথে কথা বলতো আল্লাহ আকবার কর এইবার মুসা নবী ডাকে দিয়া কয় উঠবি না তাহলে দেখ কি করতেছি যে জিনা করে আইছস
এখনো সময় আছে, ওঠ। আরে 1 মিনিট টাইম দিলাম, যদি না ওঠোস তাহলে তোর খবর আছে। আমি কিন্তু আল্লাহর সাথে কথা কই, আমি আল্লাহর কাছে শুনবো ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, নাম ঠিকানা নিয়ে একটা থাপড় দেব। এইবার কি জিনাখোরের ভয় বাড়লো না কমলো? একসাথে বলেন। জিনাখোর চিন্তা করতে এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আবার কি হলো? এতক্ষণ তো আমি উঠি নাই, ঠিক আছে, এখন মুসা নবী যদি নাম ঠিকানা নিয়ে আসে তো নিতে পারবই। মুসা নবী তো আমার নাম ঠিকানা ঠিকই পাবে। আল্লাহ এ আবার কোন জ্বালাই বললাম, যদি উঠে যাইতাম তাও তো থাপুরের হাত থেকে বাঁচতাম। এখন মুসা নবীর যদি একটা থাপুর খাই শেষ। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী ডাক দিয়া কয় দাঁড়ায়া যাও, নইলে আমার আল্লাহর কাছে জিগাবো। তোমার মায়ের নাম নেব, তোমার বাবার নাম নেব, তোমার দাদার নাম নেব, তোমার দাদির নাম নেব, 14 গোষ্ঠীর নাম নিয়ে এই মজলিসের ভিতরে একটা থাপুড় দিয়ে কিন্তু ফেলা দিব। এইবার জিনাখোর আরো কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। আরে মজলিসের ভিতর তর তর করে কাঁপতেছে আর চোখের পানি পালায়া কান্দে রে ভাই। পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখে কি দেখে না? আর একটু জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, আর দেরি করো না। এই মুহূর্তে আমার কালিমুল্লাহরে বইলা দাও, এই মুহূর্তে মোনাজাত করতে বলো। আল্লাহু আকবার কোন। এবার জিবরাইল এসে কইতে, হুজুর কি হয়েছে? না রাগ করছে, এত রাগ কে? দোয়া করেন। আল্লাহু আকবার কোন। সব ওইদিকে তাকাইছি, মনে মনে মাইকে লাগ করতেছি, ওয়াজ করতেছি। জিবরাইল কইতেছে এত রাগ করছেন কে? দোয়া করেন। এখন মুসা নবী কয়, এই একবার দোয়া করে ফিরে আইছে, আবার দোয়া করবো, আবার ফিরে আসবো নাকি? একটার ওঠার কথা এখনো ওঠে নাই, মনে আছে নি? এখনো উঠা লাগবো, তারপরে দোয়া করবো। হরো আল্লাহ আকবার কোন। জিবরাইল কয় নবী গো, ও নবী গো, আপনি দোয়া করবেন, আমার আল্লাহ অনুমতি দিছে। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, জিনাখোর ব্যক্তি এখনো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? এটা তো সম্ভব না। এইবার জিবরাইল কয় নবী গো, আমার আল্লাহ অনুমতি দিছে, আপনাকে মোনাজাত করতে বলছে। বলে না এখনো তো ওঠে নাই, তার নাম ঠিকানা জানিয়ে আসো, যাও তো যাও। আল্লাহ কি কও? এইবার আল্লাহর কাছে জিবরাইল কয়, আল্লাহ গো, জিনাখোরের নাম ঠিকানা মুসা নবী জানতে চায়। আল্লাহ কয় এই নাম ঠিকানা বলা যাবে না। আল্লাহু আকবার কও। এই জীবনে যত পাপ কাজ করছো, এমনও পাপ করছি বন্ধুর কাছে প্রকাশ হলে বন্ধু ঘৃণা করবে, বাপ মায়ের কাছে প্রকাশ হলে বাপ মা ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? সমাজের মানুষ জানলে সমাজের মানুষ ঘৃণা করবে, কিন্তু সব পাপের খবর আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহর দরবারে একটু চোখের মানে ফেলায় কান্দেন ভাই। শুধু ওয়াজ শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? তওবার দাম আছে না নাই? একসাথে বলেন। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আপনারা দেখবেন আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, আমার কালিমুল্লাহরে বইলা দাও, যেই পাপী বান্দার কারণে আমি দোয়া কবুল করি নাই, এই মুহূর্তে তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো, ও নবী গো,
আপনি দোয়া করবেন আমার আল্লাহ বইলা দিছে যেই পাপী বান্দার কারণে আপনার মোনাজাতে ফিরা দিছে দোয়া কবুল করে নাই এখন আমার আল্লাহ ওই পাপী বান্দার কারণে আপনার মোনাজাত তাড়াতাড়ি কবুল করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবারে মুসা নবী খুশি হয়ে যায় রে ভাই মুসা নবী ডাক দিয়া কই জিবরাইল তার নাম ঠিকানা বইলা যাও বলে না 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 তার নাম ঠিকানা আমার আল্লাহ গোপন রাইখা দিছে আল্লাহু আকবার কোন আরে মুসা নবী যখন দোয়া করে রে ভাই মোনাজাতে শেষ হয়ে যায় অন্যদিন যেমনে দোয়া কবুল হয় আজকে তার চাইতে পাওয়ারের দোয়া কবুল হয়ে গেছে মুসা নবীর কাছে ভালো লাগে মুসা নবী মনে মনে কয় আল্লাহ আমি যদি ওই বান্দারে পাইতাম আমার বুকের সাথে তার বুকটা মিশাইয়া দিতাম আল্লাহু আকবার কোন আরে একটু পরে মোনাজাতের পরে সব মানুষ উইটা যায় রে ভাই মজলিসের ভিতরে একটা মানুষ দেখা যায় যেই মানুষটা চাদরটা মুড়ি দিয়া হু হু কইরা চোখের পানি পালায়া কান্দে আল্লাহু আকবার কম মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে ও পাগলা তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো কারণ কি ও পাগলা তুমি কেন কান্দো কারণ কি দোয়া তো কবুল হয়ে গেছে পাগলা কান্দে আর কয় নবী গো ও নবী গো এই জগতের ভিতরে আমার মতো পাপী আর একটাও নাই মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে কি এমন পাপ করছো বলে হুজুর আমার জীবনে যত পাপ করছি গো নবী আর জীবনে কোনোদিন পাপ করব না আমার আল্লাহ কি আমারে ক্ষমা করব না আমার আল্লাহ কি আমারে মাফ করব না মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে আই রে আমি নবীর বুকে যাই এই মুহূর্তের ভিতরে বুকের ভিতর জড়াইতে চাই আল্লাহু আকবার কোন ওই এলাকার ভিতর বৃষ্টি নাই লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া যাই মুসা নবীর কাছে আসে কেমনে আসে সব মানুষ ফিরাউনের কাছে যায় কয় ও নেতা আপনি তো নিজেই বলেন আনা রব্বুকুমুল আলা নাউজুবিল্লাহ কোন কয় আনা রব্বুকুমুল আলা আমি নিজেই খোদা জোরে কোন নাউজুবিল্লাহ ও খোদা না গাদা প্রমাণ হয়ে যাইব এই বৃষ্টির কারণে আল্লাহু আকবার কোন এইবারে ফিরাউনের কাছে পানি চায় ফিরাউন ডাক দিয়া কয় জগৎবাসীরা পানি চাইলাই আমার কাছে এইবার পানির ব্যবস্থা হয়ে যাইব এই মুহূর্তে আমি দিতে পারবো না কারণ ওর তো ক্ষুধা না কথা কোন ঠিক কিনা ওর পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই কথা কোন ঠিক কিনা এই বেঈমান ডাক দিয়া কয় জগৎবাসীরা রে কান্দো না আগামীকাল দেখবা ফুরাত নদীতে পানি চইলা আসবে আল্লাহু আকবার কোন ফুরাত নদীতে পানি দিবে আমার আল্লাহ এই বেঈমান ডাক দিয়া কয় তোমরা কান্দো না আমি পানি দিয়ে দেব আগামীকাল পানি দেব বেঈমান বলতেছে আমি আগামীকাল পানি দেব নাউজুবিল্লাহ কোন এই বেঈমান যখন বলছে এইবার সব জনগণ বলতেছে নেতা বুঝা কইল আজ একদিন দুই দিন কিন্তু পানি নাই সব মানুষের গলা গলা শুকিয়ে গেছে একটা মানুষের ঘরে পানি নাই সবার পানির দরকার ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে কালকে যদি পানি না পাই তাহলে আপনি খোদাগিরি ছুটো আলাম ঠিক আছে নি খোদাগিরি ছুটো আলাম এবার মুসা নবীর কওমের লোকজন ওখানে উপস্থিত মুসা নবীর 6 লক্ষ লোক ভালো করে শুনবেন এইবার বেঈমান ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আমি কথা দিলাম আগামীকাল পানি দেব টেনশন করবা না যাও যাও যার বাড়িতে চইলা যাও এই বেঈমান যখন বলছে আগামীকাল পানি দেব রে ভাই কারণ আর তো পানি দেওয়ার ক্ষমতা নাই এইবার সব দল বলনি তাদেরকে ডাক দিছে এ হামান মানে ওর সবচাইতে ডানার যে ছিল তার নাম ছিল হামান কই হামান এদিকে কেউ যেন কইস না পানি তো আমি দিতেই পারবো না চল যে পানির মালিক তার কাছে যাব আল্লাহু আকবার পানি দেওয়ার মালিক কে আরো জোরে রিজিকের মালিক কে আল্লাহু খায়রুর রাসিকিন যদি কোন ব্যক্তি খাঁটি দিলে আল্লাহর কাছে রিজিক চাইতে পারে আমার আল্লাহ রিজিক দিবে কথা কোন ঠিক কিনা রিজিকের মালিক কে এইবারে বেঈমান ডাক দিয়া কয় হামান কেউ জানে না আমার যাওয়া জানি কেউ দেখে না গোপনে যাওয়া লাগবো রাত্রে সব ঘুমায় যাবো তারপরে আমরা জঙ্গলে যাই আল্লাহর কাছে পানি চামু আল্লাহু আকবার কোন
সব মানুষ যখন শুয়ে পড়ছে, এই নেতার সাথে করে নিয়ে ও চাদরটা মুড়ি দিয়ে যেরকম গোপনে যাইতেছে, এই বেঈমান যা জঙ্গলের ভিতর যা সিজদায় লুটে পড়ছে, সিজদায় লুটে পড়ে আল্লাহ আমি যে কি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানো, তুমি কিন্তু ঠিকই জানো। কথা কন না কে? ও কইতেছে আমি যে কোন চাইতে খোদা এটা পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তুমি কিন্তু ঠিকই জানো। আমি ফুরাত নদীর পানি তো দেওয়া দূরের কথা, এক ফোঁটা পানি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই যদি তুমি না দাও। এই ফিরাউনের মতো বেঈমান যদি আল্লাহর কাছে চা পায় আর আমরা পাম না? হ্যাঁ, এই জান্নাত কার? জান্নাতে ছিল কিরা? আল্লাহ। আব্বা কইতে লজ্জা করে, আব্বা ছিল, কতক্ষণ ঠিক কিরা? আদম নবী কি হয় জোরে কর না কে? ওই যে কইতে শরম পায়। আদি পিতা, পিতা কি ভালো করে বুঝতে পারা লাগবো। আদম নবী আব্বা হয়, কতক্ষণ ঠিক কিনা? বাপে ছিল জান্নাতে আর আমরা তার সন্তান থাকুন বাইরে, জীবনেও না। এই যুবকরা আছে আজকের এই মির্জাপুরের যুবকরা দেখতেছি অটল, ওরে আল্লাহ কানায় কানায় বলে দেখ কি কারো ক্ষুধা লাগে নাই, একটা মানুষ নড়তেছে না, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আমার মন বলে এরা কোরআনের পাগল, নবীর পাগল। আজকে দোয়া করব এই মাহফিলের প্যান্ডেলের প্রত্যেকটা জনগণকে আল্লাহ করুক নবীর খাঁটি সৈনিক, জোরে কোন আমিন। এইবার ভালো করে সিনারের বন্ধু এই বেঈমান জঙ্গলের ভিতরে কান্দার কয় আল্লাহ গো আমি কোন যাইতা খোদা তোমার জানা বাকি নাই ও মালিক, তুমি যদি পানি না দাও আমার পানি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ দাও, পানি দাও। আল্লাহ তুমি পানি দাও, বিনিময় তুমি যদি পানি দাও কালকে তাহলে সব জনগণ খুশি হয়ে যাইব। হ্যাঁ ঠিক আছে নি? পৃথিবীর সব মানুষ জনগণ খুশি হয়ে যাইব যে ফিরআউন পানি দিছে। আল্লাহ তুমি যদি পানি দাও তাহলে জনগণ আমাকে খোদা কইব, আমার বাল ঠিকবো। কথা কি বুঝতেছেন? আল্লাহ তুমি পানি দাও, বিনিময়ে ওরা যদি আমার খোদা কয় আমার ভালো লাগে, আর এর জন্য তুমি যত শাস্তি দেওয়া লাগে আমাকে দিও, তাতে কোনো দুঃখ নেই, তবে তুমি পানি দাও। আল্লাহর কাছে কি বলতেছে? যত শাস্তি দেওয়া লাগে দিও, তাতে কোনো দুঃখ নাই। পিছনে একজন দাঁড়াইছে না, এখানে না, মানে ফিরআউন দোয়া করতেছে না, পিছনে আল্লাহ একজনকে পাঠায় দিছে, আর কেউ না, জিবরাইল এসে দাঁড়াইছে। আল্লাহু আকবার। দেন ফিরআউনের কাছে জিবরাইল এসে, এই ওয়াজ ভালো করে শুনবেন, জিবরাইল এসে এবার পিছনে দাঁড়ায় গেছে। জিবরাইল মানুষের বেশ ধরে আসছে, আল্লাহ পাঠায় দিছে। ও যে কথা কইতেছে ও পরে শিখে যাইব না, অতএব এই কথাগুলো আগে সাক্ষী নে, লিখে নে। কথা কি বুঝতেছেন? পরে যেন এবার ভেজাল না লাগে। ও যে কইতেছে যে আল্লাহ তুমি পানি দাও, বিনিময়ে সবাই আমার খোদা কইব, আর এর জন্য তুমি যত শাস্তি দিও তাতে আমার কোনো দুঃখ নাই, এই কথাটা লিখে নে যা। এইবার জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। এইবারে জিবরাইল কই নেতা গো নেতা, আমি একটা বিচার চাই। কি চাই? এটা বিচার করতে হবে। বেঈমান কই কি বিচার তাই জঙ্গলের ভিতর করবো নাকি? বিচার যদি থাকে আমার